আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে একটি গল্প বলতে চাচ্ছি। সেটা হলো একজন দাস ও দরবেশের গল্প। ইরাকের বসরায় মনসুর আম্মার নামে এক নামকরা দরবেশ বাস করতেন। তিনি সুবক্তা হিসেবেও পরিচিত ছিলেন। ইরাকে ছিল এক ধনী ব্যবসায়ী। সে একদিন তার বাড়িতে আনন্দ উল্লাসের জন্য এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চাইল। ধনী লোকটি ছিল সংস্কৃতি মানা, তাই সে অনুষ্ঠান উপলক্ষে গান বাজানোর আয়োজন করলো। এর সাথে সে আপ্যায়নের জন্য মিষ্টি খাওয়ানোরও পরিকল্পনা করলো। তাই সে তার দাসটিকে মিষ্টি আনতে দোকানে পাঠালো। সে 4টি রূপ মুদ্রা নিয়ে গেল মনির আদেশ। তাই দাস মিষ্টি কিনতে দোকানের দিকে রওনা দিলেন। প্রতিমধ্যে সে দেখলো মনসুর আম্মার এক জায়গায় দাঁড়িয়ে খুব ভাষণ দিচ্ছিলেন। মনসুর আম্মার ভাষণটি দাসের কাছে খুবই পছন্দনীয় মনে হলো। তাই তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে মনসুর আম্মারের ভাষণগুলো মনোযোগ দিয়ে শুনলেন। এমন সময় সেখানে এক ভিক্ষুক এলো। সে মনসুরের কাছে গিয়ে ভিক্ষার অনুরোধ করলো, ভিক্ষা চাইল। মনসুর আম্মার উপস্থিত শ্রোতাদের আহ্বান জানিয়ে বললেন, এখানে এমন কি আছে যে এই ভিক্ষুককে 4টি রূপা মুদ্রা দান করবে? যেটি করবে আমি তার জন্য 4টি দোয়া করব। মনসুর দাসটি অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করতে মনসুরের কথা সে সাড়া দিল। দাসটি ভাবলো, আমার কাছে যে 4টি মুদ্রা আছে তাই আমি এগুলো ভিক্ষুককে দান করব। তাহলে সে দরবেশ আমাকে 4টি মূল্যবান দোয়া করবেন, দোয়ার বরকত অনেক উপকারও আমি পাবো। আবার যেই ভাবনা সেই কাজ। তিনি সবগুলো 4টি রৌপ্য মুদ্রায় দান করে দিয়ে দিলেন। তিনি বললেন, তুমি তো ভিক্ষুকে 4টি মুদ্রা দান করে দিয়েছ। আমি কথা দিয়েছিলাম যে মুদ্রা যে দান করবে আমি তার জন্য 4টি দোয়া করবো। এখন তুমি বলো কোন কোন দোয়া তুমি চাও। দাসটি বলল, হুজুর আমি সামান্য একজন দাস। আমার প্রথম চাওয়া হচ্ছে আপনি আল্লাহর কাছে আমার দাসত্ব থেকে মুক্তির জন্য দোয়া করবেন। দ্বিতীয় চাওয়া হলো আমার মনিব যেন আমার অপরাধের জন্য অনুতাপ প্রকাশ করে আমি মনিব ভালো মানুষে পরিণত হয়ে যায়। তৃতীয়ত, আমি যে 4টি মুদ্রা দান করি সেগুলো যেন আমি অবশ্যই ফেরত পাই। 4 নম্বর চাওয়া যেটা হলো আমার উপরে এখানে যারা উপস্থিত আছে তাদের সবার উপরে আমার মনিবের উপর আল্লাহ যেমন তার কৃপা করুণা বর্ষণ করেন। দাসটির চাওয়া মনসুরের কাছে খুব পছন্দ হলো। তিনি দাসটির জন্য 4টি দোয়া করলেন। এই দাসটি খুব খুশি হলো। দাস রূপের 4টি মুদ্রা দান করে দিয়েছে বলে তার মিষ্টি কেনা হলো না। দাসটি খালি হাতে মনিবের বাড়িতে ফিরে গেলেন। এদিকে মনিব দাসের দেরি খুব পেরেশানি দিয়েছিল। সে কি ছটফট করতেছিল। কিছু দাস খালি হাতে ফিরে প্রবেশ করলো। এতে মনিব রেগে গেল। উনি জিজ্ঞেস করলো, তুমি কেন এত দেরি করেছো না তো হয় মানলাম, মিষ্টি আনার কথা, মিষ্টি কোথায়? মনিবের রাগ দেখে দাস ভয় পেয়ে গেল। তারপর সে বুকে শক্তি সঞ্চার করে দাস পুরো ঘটনা মনিবকে খুলে বলল। দাসের কথা শুনে মনিব এতটাই অবাক হলো যে সে মিষ্টির কথা বেমালুম ভুলে গেল। মনিব দাসকে রাস্তা বলো তো দরবেশ মনসুর আম্মার তোমার জন্য যে 4টি দোয়া গেল সেই দোয়াগুলো কি কি তাড়াতাড়ি বলো। এতবার দাস এই দোয়াগুলো বিস্তারিত বর্ণনা করলেন। পরে মনিব তার ঘটনা শুনে বিস্ময় প্রকাশ করলেন এবং তাকে সবকিছু মাফ করে দিলেন, তাকে মুক্ত করে দিলেন। এই জন্য আমরা যদি দানের অভ্যাস গড়ে তুলতে পারি, দান হলো মানুষের আগত সমস্ত প্রকার বিপদ আপদ, অন্যায়, মুসিবত, বালা মুসিবত থেকে রক্ষা করে। সুতরাং এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম, কেউ যদি আমরা দান করতে পারি, এই দান আমাদের দুনিয়ার জীবনেও এর প্রভাব পড়বে এবং আখিরাতের জীবনেও এর বিস্তার প্রভাব রয়েছে। সুতরাং দানের ক্ষেত্রে আমরা কার্পণ্য করব না। সেটা সামান্য একটি খেজুর দানা হলেও অথবা 1 গ্লাস পানির মাধ্যমে হলেও আমরা দানকে কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বেশি বেশি দান সদকা করার তৌফিক এনায়েত করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।